এই সুদীপা চ্যাটার্জি একজন খাঁটি ব্রাহ্মণের মেয়ে হয়ে কিভাবে আমাদের গরুর মাংস রান্না করতে পারলো, কিভাবে আমাদের গরুর মাংস খেতে পারলো, সনাতন ধর্মটাকে বদনাম করে দিল। এরকম মন্তব্য আপনারা অনেকেই শুনেছেন, অনেকেই এরকম মন্তব্য করতেছে। অ্যাকচুয়ালি আসলটা কিন্তু সেটা নয়। এখান থেকেই খেয়ে ফেলবো। না না, আমি ওইটা দেবো না। উফ, কি ভালোই না হয়েছে গো। বেরেস্তা পড়বে হবে না। হ্যাঁ, তা কি হয়, এটা জাস্ট লাস্টের দিকে দেবো আমি বলে। এটা হচ্ছে গরু মাংসের কোফতা, বাট এই কোফতাটা গরু মাংসের কিমা আছে, এটা একদম কিমা করে পানি ঝরিয়ে রাখা হয়েছে। আসলটা হচ্ছে যারা যারা এরকম ভিডিও বানাচ্ছে তার বিরুদ্ধে, তারা হচ্ছে সনাতন ধর্মের এক একটা দালাল। ভিউজ পাওয়ার নেশায় তারা উল্টো পাল্টা বলে উল্টো পাল্টা ভিডিও ছাড়ছে যাতে কয়েকটা বেশি বেশি ভিউজ আসে। নাম বলবো না কারো, অনেকেই এরকম ভিডিও বানাচ্ছে, তাকে নিয়ে অনেক কুমন্তব্য করতেছে, তাকে অনেক নিন্দা করতেছে। ভাই, সাধারণ মানুষের কাছে কিন্তু কিচ্ছু নাই, সাধারণ মানুষ কিছু ভাবে না এটা নিয়ে। কিন্তু কিছু কিছু সনাতন ধর্মের দালাল আছে, তারা এত ভিডিও বানাচ্ছে, এত বানাচ্ছে বলার মতো না। গাইস, আসলে কিন্তু সেটা নয়। আসল কথা হচ্ছে যে সুদীপা চ্যাটার্জি একজন গেস্ট হিসাবে বাংলাদেশে গিয়েছিলেন, সেখানে অনেক তাকে রিকোয়েস্ট করা হয়েছে, তার জন্য সেটা রান্না করা দেখিয়েছে, সে কিন্তু খায়নি। এটা নিয়ে আমাদের ইন্ডিয়ায় অনেক সনাতনী দালাল আছে, তারা অনেক রকমের ভিডিও বানাচ্ছে, অনেক কুমন্তব্য করতেছে। সাধারণ মানুষের কাছে কিন্তু এটা কিছুই না। আপনাদেরকে আমি কিছু ক্লিপস দেখাচ্ছি, দেখে নিন। খেয়ে ফেলবো। না না, আমি ওইটা দেবো না। উফ, কি ভালোই না হয়েছে গো। বেরেস্তা পড়বে হবে না। হ্যাঁ, তা কি হয়, এটা জাস্ট লাস্টের দিকে দেবো আমি বলে। এটা হচ্ছে গরু মাংসের কোফতা, বাট এই কোফতাটা গরু মাংসের কিমা আছে, এটা একদম কিমা করে পানি ঝরিয়ে রাখা হয়েছে। উফ, কি ভালোই না হয়েছে গো। এইবার আমাদের এটা কমপ্লিট। এটাতে কোনো তেল দেবে না, না মাখানোর সময়? না, কোনো দরকার নেই। ড্রাই থাকবে। এখান থেকেই খেয়ে ফেলবো। না না, আমি ওইটা দেবো